আজকের অনন্যা। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা, প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট, অর্থাৎ প্রতিটি ধাঁধার জন্য 5 করে পয়েন্ট অর্জন করতে পারবে। তো অনেক সময় হয় দুটো শব্দ, তিনটে শব্দ আসে, একটা বাক্য আসে, অর্ধেকটাও যদি মানে তোমরা ঠিক করো সেক্ষেত্রে আমি 3 দেবো তোমাদের। আর এখানে কিছু কিছু ধাঁধা আসবে যেগুলোতে আমরা ক্লু দেব। ক্লু দিলে যেটা হয় 2 পয়েন্ট, মানে তুমি যদি বলো আপু পারছি না একটু ক্লু দেন, কোনটায় কোনটা আমি বলবো যেটা আমরা ক্লু দেব, সবগুলোতে না। সবার সাথে প্রথমে একটু একটু করে কথা বলে নিই। প্রথমে রিয়ার সাথে একটু কথা বলি। রিয়া তো ছোট্ট মানুষ, মাত্র শুরু করেছে যাত্রা, তারপরেও যারা উদীয়মান বা উঠছে বা এই জগতে কাজ করতে যাচ্ছে সেই সব নারীদের জন্য বা মেয়েদের জন্য তোমার কিছু বলবার আছে কিনা? বলতে চাই যে কোনো কিছু পাওয়ার জন্য প্রচেষ্টা লাগে। কোনো কিছু মানে এটা একটা জিনিস আমি করতে চাই, এটার পিছনে যদি আমি পরিশ্রম না করি তাহলে কখনো সেটা করতে পারবো না। আমি ভেবে নিলাম যে এটা আমি এমনি এমনি পেয়ে যাব, সেটা কখনোই সম্ভব নয়। তো সব কিছুর জন্যই পরিশ্রম খুবই দরকার, আর চেষ্টাটাও থাকা লাগবে। শোভা, গানের প্রতি ভালোবাসা, বাউল সঙ্গীতের প্রতি ভালোবাসা, কারো হয়তো রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা, কারো নজরুলের, তাদের জন্যে তোমার কি কিছু বলবার আছে কিনা? প্রত্যেকটা মানুষেরই প্রথমে তাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে সে ঠিক কী করতে চায়, এবং সেই লক্ষ্য মাত্রাটা যদি ঠিক থাকে এবং সেখানে যদি সে মনোনিবেশ করে সে তার সাধনা চালিয়ে যায়, নিশ্চয়ই সে সফল হবে। সে যে কোনো ক্ষেত্রে হোক, সেটা গান হোক, আবৃত্তি হোক, অভিনয় হোক, কিংবা চাকরি ক্ষেত্রে হোক, বা অন্য আরও কোনো পেশায়। এবার সঞ্চিতার কাছে ঠিক একইভাবে জানতে চাই, নারীদের জন্য কিছু বলবার আছে কিনা? একটা নারীর পক্ষে সংসার মেনটেন করে তাকে এই যে গানের সাধনা, বাউল সঙ্গীতের সাধনা, এটা করাটা যদিও খুবই জটিল, তারপরেও মেয়েরা কিন্তু চাইলে সব কিছুই সম্ভব করতে পারে। তো আমি এই জন্যই বলবো যে প্রতিটা নারীরই উচিত তার নিজেকে তৈরি করা, নিজের মানে সেলফ গাইডেড যেটা, সেটা হওয়া বড় দরকার আমাদের এই সমাজে। তো কোনো কিছুই কঠিন না, যদি সাধনা থাকে, লক্ষ্য স্থির থাকে, তাহলে সে পৌঁছাবেই তার সাথে। ঠিক একইভাবে রিতার কাছেও জানতে চাই। একটা পথে চলতে গেলে বিভিন্ন রকম বাধা আসবেই। প্রত্যেকটা মানুষের কাছে তার কাজ, তার কর্মটা একটা ইবাদতের সমান। আমাদের সমাজে মানে জেন্ডার বৈষম্যটা খুব বড় একটা এফেক্ট এখন পর্যন্ত আছে, যে আমরা যারা বাউল বা শিল্পক্ষেত্রে যারা কাজ করি, এরা সবাই মনে করে যে একজন শিল্পী সে শুধুই শিল্পী, সে শুধু শ্রোতার জন্য, তার দর্শকদের জন্য। মানে সে সাধনা করে, সে মেয়ে কিংবা ছেলে হিসেবে কিন্তু সাধনা করে না, তার জায়গাটা সে একজন শিল্পীতে, সে মানুষের সেবায় থাকে, সেই জায়গাটা থেকে করে। তো সবাই যদি আমরা চিন্তা করি যে একটা মানুষের মধ্যে ট্যালেন্ট আছে, সে চেষ্টা করছে, আমরা যদি তাকে একটুখানি সহযোগিতা করি তাহলে হয়তো তার চলার পথটা একটু সুন্দর হয়। ঠিক আছে, এবার তোমরাও একটু চেষ্টা করো ধাঁধাগুলো উত্তর দেওয়ার জন্য। প্রথমে রিয়ার জন্য ধাঁধা। কমন একটা শব্দ দিলে ভিন্ন ভিন্ন নাম মিলে। দেখা যাক, রামদা, রামবুটান এবং রাম ছাগল। দ্বিতীয় ধাঁধা রিয়ার জন্য। শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। তুমি কি ক্লু চাও? হ্যাঁ, কে আপন কে পর। প্লে করি দেখি। উত্তর সঠিক হয়েছে, কিন্তু 3 পয়েন্ট। সো রিয়া, তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো 3 পয়েন্ট। রিয়া কি পারফর্ম করবে আমাদের জন্য? করিমানা কামছাড়া এটা করতে। ঠিক আছে, চলে আসো। কেমনে গুরুর প্রেম রসিকা হব, কেমনে। এবার শোভার জন্য ধাঁধা। গুণী জনে বুঝে কয়, অতিরিক্ত ভালো নয়। বাড়াবাড়ি। প্লে। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। শোভার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল দ্বিতীয় ধাঁধা শোভার জন্য। বাউল সাধক কবিয়াল গান গায় শুনছি, আইনের লোক না হয়েও হলেন তিনি মুন্সি। উকিল মুন্সি। দেখি, উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। শোভার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। শোভা কি পারফর্ম করবে? আপু, আমরা যেহেতু সবাই গানের মানুষ, গানই করছি। তোমার দেখিবার মনে লয়,
সঞ্চিতার জন্য ধাঁধা, একটু করে অংশ নাও আর একটা বাদ্যযন্ত্র বানাও। আর সময় দিতে পারছি না সঞ্চিতা, প্লে। দ্বিতীয় ধাঁধা, বাউলে গায় মন খুলে কোন গানের কথা বলে? সাধের লাউ। ওকে, প্লে। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। সঞ্চিতা কি পারফর্ম করবে? আমি যেহেতু কুষ্টিয়া লালন সাইজি রাখাবাড়ি থেকে এসেছি, তো আমি আজকে একটা লালন সঙ্গীতই করব। ঠিক আছে, চলে আস। ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। রিতার জন্য ধাঁধা, নিচের ছবিগুলো আলাদা আলাদা ঘরে রয়েছে, এগুলো ওপরের ঘরে একটি করে এমনভাবে সাজাও যেন কারো কোনো ক্ষতি না হয়। সাপ এবং টিয়া, মাছ আর শকুন। আচ্ছা দেখি, উত্তর নিতে পারলাম না। দ্বিতীয় ধাঁধা রিতার জন্য, লাল বর্ণে লেখা কোন সাধুর নাম, জাতের ভেদ মানে না সে, বলে মানুষের ধাম? লালন। দেখি, উত্তর সঠিক হয়েছে, আচ্ছা, 5 tough পয়েন্ট। রিতা স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। রিতা কি পারফর্ম করবে? লালন ফকিরের একটি গান করব। কি জাত সংসারে সব লোক কয় লালন কি জাত সংসারে। চলে যাও রিতা। এই রাউন্ডের শেষে স্কোরটা দেখে নেই। রিয়া 38, শোভা 45, সঞ্চিতা 30, রিতা 40। নাম্বার দেওয়া হয়ে গেল। তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে। পরের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড।